আগের ভিডিওটা স্টপ হয়ে গেছিল এখানে, ঠিক আছে। আগের ভিডিওটা আমি এই ক্লাস কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত সলভ 9 পর্যন্ত সলভ করেছিলাম। তারপর 10 এর কোশ্চেনটা সলভ করতে করতে ভিডিওটা একটু টেকনিক্যাল ফল্টের জন্য স্টপ হয়ে গেছিল। তো দেখা যাক। W ইজ ইকুয়ালস টু, আমি কি বলেছিলাম না, এখানে আরেকবার কোশ্চেনটা বলে দিই। প্রতি মিনিটে 90 লিটার জল 20 মিটার উচ্চতায় তুলতে প্রয়োজনীয় ক্ষমতা কি? আমরা জানি সবাই যে ক্ষমতা সমান W/T। হ্যাঁ, এখানে আয়তন বলা আছে কিন্তু ওজন বলা নেই, মানে ভর বলা নেই। আমার এখানে mgh লাগবে, m লাগবে। একটা কথা মনে রাখবে, 1 লিটার জলের ওজন হচ্ছে 1 কেজি। ভর, 1 লিটার জলের ভর হচ্ছে 1 কেজি, ঠিক আছে। তাহলে 90 লিটার জল আছে, কত হবে? 90 গণিত g আছে 9.8 আর h আছে, h কত? 20। দেখো ঠিক কিনা, হবে তো? তাহলে এই ডাব্লুটা আমি পেয়ে গেলাম। হ্যাঁ, ডাব্লুটা যা আছে থাক, এখন কিছু করো না ডাব্লুটাকে। তাহলে ক্ষমতা বার করতে বলেছে, p সমান 90 গণিত 9.8 গণিত 20। দেখো কি দেওয়া আছে, 1 মিনিট, কিন্তু 1 মিনিট নিয়ে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না, প্রতি মিনিটে বলা আছে, এটাকে সেকেন্ডে করতে হবে। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 0 0 কেটে দাও, 2 3 এ 6, 3 30 এ হচ্ছে 90। তাহলে কত হবে? দেখো 3 8 এ 24, 3 9 27, 28, 29, আর একটা শূন্য আছে, দশমিক বসে গেলে এখানে দশমিক। তাহলে 294 ওয়াট, জুল পার সেকেন্ড, তার মানে কি ওয়াট। ওকে, এইবার চলে যাব পরের প্রশ্নে। মনে হয় এমসিকিউ এইখানেই শেষ হলো, এরপরে সবই শর্ট কোশ্চেন আছে, এসে কিউ আছে, দেখা যাক। এগুলো সবই নোট করবে, আমি বারবার বলছি, নইলে কিন্তু প্রবলেমে পড়বে, ঠিক আছে। আর বুঝবে, আমি যেগুলো বললাম এগুলো মন দিয়ে বুঝবে, শুধু অ্যান্সার জেনে নিলাম আর হয়ে গেল তা কিন্তু নয়। পরীক্ষার খাতায় করতে পারবে না, এটা কিন্তু ফিজিক্স, ঠিক আছে, মুখস্থ করে হবে না এটা। দেখো এই প্রশ্নে আসি, কি বলা হচ্ছে। পেন আছে না ইরেজার আছে? পেন, ওকে, নো প্রবলেম। কি, ও সরি, দেখো সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? আমরা সবাই জানি স্যার, আর্গ, ইআরজি আর্গ, বাংলায় আ গয়রে। ওকে, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি? দেখো 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত? অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য 0। 0 কেন? কারণটা বলে দিই। মনে করো একটা বস্তু অভিকেন্দ্র বলের প্রভাবে ঘুরছে, তাহলে অভিকেন্দ্র বল কেন্দ্রের দিকে কাজ করে, আর বস্তুর বেগ কোন দিকে? এই দিকে, তাহলে মাঝের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য 0। যদি কোনোদিন কোনো বস্তুর সরণ এবং বলের মধ্যে কোণ 90 ডিগ্রি হয়, তাহলে কৃতকার্য কত হবে? তাহলে কৃতকার্য হয়ে যাবে 0। বেশ, 3টে কোশ্চেন হয়ে গেল। কোন বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? না, কোন বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। না, কেন পারে না? লিখে দেবে যে হাফ এম ভি স্কয়ার, এইটা হচ্ছে গতিশক্তি, তাই না? যদি ভি ঋণাত্মক হয়, ভি ঋণাত্মক হলেও ভি স্কয়ার ধনাত্মক, কারণ কারো স্কয়ার করলে আমরা কিন্তু ধনাত্মকই পাই, তাই না? বেশ, তাই কৃতকার্য কোনোদিনই ঋণাত্মক, সরি কৃতকার্য বলছি, গতিশক্তি কোনোদিনই ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। তারপরে দেখো, আর ভর তো কোনোদিন ঋণাত্মক হতে পারেই না। বেশ, তাহলে এটাও হয়ে গেল যে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। আকৃতি পরিবর্তনের জন্য বস্তুর স্থিতিশক্তির একটি উদাহরণ দাও। লিখবে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। কি লিখবে? স্থিতিস্থাপক স্থিতিশক্তি। উদাহরণ কি না, একটি স্প্রিংকে সংকুচিত করলে। লিখে নাও, আমি বলে দিচ্ছি, একটি স্প্রিংকে সংকুচিত করলে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়, তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। ওকে, বেশ, পরের প্রশ্ন, বস্তুর উপর বল প্রয়োগ করলেই কি কার্য হবে? না, বস্তুর উপর বল প্রয়োগ করলেই যে কার্য হবে তার কোনো মানে নেই। কেন?
কারণটা বলে দিই, দেখো এটা তোমরা লিখবে, যদি বস্তু সরণ না হয়, যদি সরণ শূন্য হয়, সরণ শূন্য হলে আবার সরণ এবং বলের মধ্যে কোণ 90 ডিগ্রি হলেও কৃতকার্য শূন্য হবে। বেশ, যদি একটা দেওয়ালকে বল প্রয়োগ করি তাহলে কৃতকার্য হবে? কৃতকার্য হবে না, তাই না? এইটুকু লিখে দিতে হবে। বস্তুর উপর বল প্রয়োগ করলেই কি কার্য হবে না হবে না? আচ্ছা, বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি, লিখে দেবে স্থিতিশক্তি। ওকে, কারণ বাঁধের জল দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, তার কোনো গতি থাকে না, যার জন্য স্থিতিশক্তি। ওকে, এখানে মেলাও। কার্য, কার্য হচ্ছে স্যার এফ ইন্টু এস বি। ক্ষমতা, ক্ষমতা হচ্ছে স্যার এফ ইন্টু ভি। এইটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ দেখো ক্ষমতার আর একটা সম্পর্ক আছে, ঠিক আছে, যে পি সমান এফ ইন্টু ভি। এইটা হচ্ছে ক্ষমতার সঙ্গে বলের সম্পর্ক, এটা মনে রাখবে, ঠিক আছে, পি সমান এফ ইন্টু ভি। গতিশক্তি অনেকবার বলেছি, হাফ এম ভি স্কোয়ার স্যার, আর স্থিতিশক্তি এম জি এইচ, নো প্রবলেম স্যার। কার্য করার সামর্থ্যকে কি বলে? কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, ঠিক। গতির জন্য কার্য করার সামর্থ্যকে কি বলে? গতিশক্তি বলে স্যার। কার্য করার হারকে কি বলে? ক্ষমতা বলে। আর বিশেষ অবস্থান বা আকৃতির জন্য কার্য করার সামর্থ্যকে স্থিতিশক্তি বলে, ঠিক আছে। তারপরে তারপরে শর্ট কোশ্চেন কি বলছে বাবা, দেখা যাক। এই যে বলা হচ্ছে ঋণাত্মক কার্য হলো বলের বিরুদ্ধে কার্য, লিখে নেবে, আমি বলে দিচ্ছি, বলের বিরুদ্ধে কার্য। ওকে, আজকে লিখতে একটু প্রবলেম হচ্ছে কারণ ট্যাবের একটু প্রবলেম হয়েছে, আমাকে ল্যাপটপ থেকে ক্লাসটা নিতে হচ্ছে, এই জন্য। বলের বিরুদ্ধে কার্য, বেশ। শক্তিকে ড্যাশের এককে প্রকাশ করা যায়, শক্তিকে কার্যের এককেই প্রকাশ করা যায়, ঠিক আছে। 1 কিলোওয়াট সমান কত ওয়াট? 1000 ওয়াট, লিখে নেবে। অবাধে পতনশীল বস্তুর ড্যাশ শক্তি বৃদ্ধি পায়, গতি শক্তি বৃদ্ধি পায়। কোন শক্তি বৃদ্ধি পায়? গতি শক্তি। যত নিচে নামবে গতিশক্তি বাড়বে, স্থিতিশক্তি কমবে। বল ও সরণের মধ্যবর্তী কোণ ড্যাশ হলে প্রযুক্ত বল কার্য করে না, কত হলে? 90 ডিগ্রি হলে, একটু আগেই বলে দিলাম। পরের প্রশ্ন কি বলছে বাবা? ওয়াট হলো শক্তির ব্যবহারিক একক, হ্যাঁ ঠিক আছে স্যার, নো প্রবলেম। কি ব্যাপার? আচ্ছা, প্রবলেম হচ্ছে একটু, ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। দেখো দেখো, একটু অ্যাডজাস্ট করে নাও আজকে। ওয়াট হলো শক্তির ব্যবহারিক একক, ঠিক আছে স্যার। কার্য করার সামর্থ্যকে ক্ষমতা বলে না স্যার, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, তাই না? আমরা ওই যখন ছকগুলো পূরণ করলাম তখনই দেখলাম। প্রতিমিত বল প্রয়োগে কোনো কার্য হয় না, একদম কারেক্ট। প্রতিমিত বল মানে কি জানো তো? মনে করো একটা এখানে বস্তু আছে, তুমি এইদিকে বল প্রয়োগ করেছো এফ, আমিও এইদিকে বল প্রয়োগ করেছি এফ, তাহলে আমি এফটাকে কি বলবো? প্রতিমিত বল। তাহলে প্রতিমিত বল যখন প্রয়োগ করা হচ্ছে তখন বস্তু সরণ ঘটছে না, আর যদি সরণ না ঘটে তাহলে কৃতকার্য হবে না, ঠিক আছে। পরের একটা ভিডিও আসবে, ওই ভিডিওটাতে ওই রিমেইনিং কোশ্চেন গুলো সব করিয়ে দেবো এই চ্যাপ্টার থেকে, আজকেই রাত্রের দিকে আপলোড করে দেবো। টাটা।